وما أرسلناك إلا رحمة للعالمين। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করলে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় অনেকগুলি ঘটনা এই রবিউল আউয়ালের মধ্যে ঘটেছে। জন্ম, এরপরে আবার নবুয়তের ভূমিকা শুরু হয়েছে রবিউল আউয়াল মাসে। আবার যে হিজরত, ইসলামের মধ্যে হিজরত অনেক বড় বিষয়। ইসলাম তার নূর আপনার প্রস্ফুটিত হয়েছে, নূর আপনার বিস্তার লাভ করেছে হিজরতের মাধ্যমে। মক্কা মুকাররমায় কোনটা অবস্থায় ছিল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর নবীজির দাওয়াতগুলি তার পাতা করেছে। যেমন কি দাওয়াত ছিল এরকম জীর্ণ শীর্ণ অবস্থায়, হিজরত করার পর সুন্দরভাবে দাওয়াতি কাজ সবুজ শ্যামল হয়েছে এবং বিশ্বের সব জায়গাতেই এই মদিনা মুনাওয়ারা থেকে ইসলাম প্রচারিত এবং প্রসারিত হয়েছে। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে আমাদের বিশেষ একটি কথা নবীজির সিরতকে স্মরণ করিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মুমিন হিসাবে সর্বদা আমাদের জানার দরকার, নবীজির সিরা পড়ার দরকার। কিন্তু আমরা বড় নিমক হারাম উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আমাদেরকে আমরা মানুষ হিসাবে গড়ার পথ, নিজেকে মানুষ হিসাবে গড়ার পথ দেখিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার পথ ও পন্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বলিয়া ফখর করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এবং চিনার চেষ্টা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলে এবং চিনলে অটোমেটিক নবীজির মহব্বত অন্তরে আসবে। অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গবেষণা করে নবীজির প্রতি তাদের মহব্বত জেগেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বইও লিখেছে। হে নবী, তোমাকে ভালোবাসি, এটা একটা বইয়ের অনুবাদ যেটা উর্দু অথবা হিন্দিতে লিখেছিল একজন হিন্দু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে, ভালোভাবে নবীজির সিরত পড়লে, নবীজির জীবনী পড়লে, চর্চা করলে, নবীজিকে চিনলে তাকে মহব্বত না করে কোনো উপায় নেই। তার সাথে যে পরিচয়, সেই পরিচয়টি আপনাকে তার মহব্বতের দিকে টেনে নিয়ে যাবে। চম্বুকের মতো, আপনাকে চম্বুক যেরকম লোহাকে টানে, নবীজি সম্পর্কে জানলে সেরকম আপনার অন্তরের মহব্বত এরকম টেনে নিয়ে আসবে নবীজির প্রতি। কারণ আমরা জানি যে কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি মহব্বত মৌলিক কয়েকটি কারণে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্যতা। মানুষ সুন্দরের পাগল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রসিদ্ধ কবি, তিনি বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। নবীজি, আপনার চাইতে অধিক সুন্দর কোনো কিছু আমার চক্ষু দেখেনি। কোনো মানুষ বলেন না, বরং কোনো কিছু। আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। নবীজি, আপনার চাইতে অধিক সুন্দর কোনো কিছু কখনো আমার চক্ষু দেখেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। নবীজি, আপনার চাইতে অধিক সুন্দর কোন সন্তান কখনো কোন নারী জন্ম দিতে পারেনি।
খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবীজি আপনি সকল প্রকারের সকল ত্রুটি থেকে, আইব থেকে মুক্ত হয়ে দুনিয়াতে এসেছেন। ফাকান্নামা খলিকতা কামা তাশাউ, এত সুন্দর হয়ে আপনি দুনিয়াতে এসেছেন যেমন কি আপনি আপনার সৃষ্টির আগে আল্লাহ পাককে ফর্মুলা দিয়েছিলেন যে আমাকে এরকম এরকম সৃষ্টি করো। যেমন কি বলা হয়েছে, এত সুন্দর যেমন কি আপনার মতো হয়ে আপনি সৃষ্টি হয়েছে। সুতরাং এক নম্বর হচ্ছে জামাল, জামালের প্রতি সবাই দুর্বল। তো নবীজির মধ্যে জামাল ছিল, সৌন্দর্যতা ছিল, অপূর্ব সুন্দর ছিলেন, বেমিসাল সুন্দর ছিলেন, অতুলনীয় সুন্দর ছিলেন। দুই নম্বর হচ্ছে কামাল, চারিত্রিক পরিপূর্ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে কামালওয়ালা, এর চাইতে ভালো গুণওয়ালা কেউই থাকা তো দূরের কথা, নবীজির সমমানের বা নবীজির কাছাকাছিরও কেউ ছিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লামা সাদি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখতে লিখতে বলতে 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 এক পর্যায়ে এসে তিনি সংক্ষেপে একটা কথা বলে গেছেন, বা'দ আল খুদা তুহি কিসসা মুখতাসার। আপনার শানে আমি আর কি বলবো, আল্লাহর পরে আপনি। বা'দ আল খুদা তুহি কিসসা মুখতাসার, যত হাজার পৃষ্ঠা লেখি না কেন, লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখি না কেন, সবকিছুর সার সংক্ষেপ। আপনার জামাল, আপনার কামাল বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু মুখতসর কথা হচ্ছে, সার কথা হচ্ছে বাদ আল খুদা, আল্লাহর পরে তৌহিদ কিসসা মুখতসর, আল্লাহর পরে নবীজি আপনি। অর্থাৎ সৃষ্টি জগতে আপনার সমমানের সম মিসাল, হাম মিসাল কেউই নাই। বাদ আল খুদা তুহি কিসসা মুখতাসার। তিন নম্বর হচ্ছে নওয়াল এবং ইহসান। ইহসান এবং মানুষের প্রতি কল্যাণ কোনো কিছু করা। তো নবীজি যেভাবে আমাদের প্রতি ইহসান করেছেন, সৃষ্টি জগতের আর কেউই আমাদের প্রতি সেরকম ইহসান করেনি। কারণ কি, কিছু আগে বলেছি যে মানুষের মনুষ্যত্ব একেবারে মুমূর্ষ অবস্থায় পৌঁছে গিয়েছিল, এমনকি বললে বলা যায় মদফুন হয়ে গিয়েছিল, সমাহিত হয়ে গিয়েছিল। নতুন জাগরণ, নতুন মনুষ্যত্বের নতুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চালু করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাকের সাথে পরিচয় করে দিয়েছে। আল্লাহ যা এই জগতের সৃষ্টিকর্তা, আবার তিনি যে আমাদেরকে জীবিত করবেন, এগুলো আমরা জানতাম না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পাঠান। জান্নাতের পথ আমরা পেতাম না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ না দেখাতেন। সেজন্য নবীজির ইহসান আমাদের প্রতি অপরিসীম, অতুলনীয়। এরকম ইহসান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর আর কারো কাছ থেকে পাইনি। আমাদের মা বাবারা আমাদেরকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, কিন্তু আমাদের বডির লালন পালন করেছেন, বডির খোরাক দিয়েছেন। আর আমাদের বডির মধ্যে যে রূহ এবং আত্মা আছে, সেই রূহ এবং আত্মার খোরাক দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের যে বডি আছে 60-70 বছর, 100 বছর, 110 বছর, 20 বছর, 150-200 বছর, হ্যাঁ, এতটুকুই বডির মেয়াদ, কিন্তু রোহের কোনো মেয়াদ নাই। সেই বডির যত্ন এবং বডির লালন পালন হয়েছে আমাদের প্রত্যেকেরই মা বাবা দ্বারা, তাদেরও ইহসান অস্বীকার করা যায় না, তাদেরও ইহসান অতুলনীয়। কিন্তু আমাদের রোহের লালন পালন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং যে সুন্নাহ রেখে গেছেন, যে কোরআন রেখে গেছেন তার দ্বারা। সেজন্য বলা হয় জামাল, কামাল, নওয়াল। এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মহব্বতের কারণ, আর তিনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে অতুলনীয়ভাবে পাওয়া যায়। সুতরাং এগুলো নবীজিকে চিনলে না আমরা বুঝবো নবীজির জামাল কেমন ছিল। অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে তেমন যোগ্যতা নাই, তেমন ভালো গুণাগুণ নাই, কিন্তু সুন্দর হওয়ার কারণে তাকে কিছু মানুষ ভালোবাসে। আবার কোনো সময় দেখা যায় যে একজন ব্যক্তি তেমন সুন্দর সুন্দর নয়, কিন্তু তার ভিতরে কামাল আছে, তার ভিতরে যোগ্যতা আছে, তার ভিতরে আখলাকে হাসানা আছে। তখন দেখবেন তাকে মানুষ ভালোবাসে। সুন্দর, শারীরিক সুন্দর, গঠনগত সুন্দর না হওয়ার কারণেও, যেমন বড় একজন বুজুর্গ কুচকুচে কালো, দেখতে সুন্দর নাই, কিন্তু তার পিছনে মানুষ দৌড়ায়। কারণ কি? তার মধ্যে কামাল আছে। আবার কোন সময় দেখা যায় ব্যক্তি সুন্দর নয় আর কামালও তেমন নাই, কিন্তু মানুষকে টাকা বাটে, টাকা তার কাছে গেলেই পাওয়া যায়, সাহায্যের জন্য গেলেই এতখানি লম্বা, কুচকুচে কালো, সুন্দর কথাও বলতে পারে না, সুন্দর ভাষণও দিতে পারে না, কোনো গুণ নাই, শুধু আছে একটাই গুণ। আপনি যাবেন আপনার কোনো সাহায্যের জন্য, 50,000 চাইবেন, দিয়ে দিবে। আপনি যাবেন আপনার কোনো বিষয়ের জন্য, দিয়ে আপনার কাজটা করে দিবে। পয়সাওয়ালা, সে বিলিয়নপতি, পয়সা পাওয়া যায়, তাকেও মানুষ ভালোবাসে ইহসানের কারণে। তো দুনিয়াতে কেউ আপনার জামালের কারণে ভালোবাসা পায়, আবার কেউ কামালের কারণে ভালোবাসা পায়, আবার কেউ নওয়াল এবং ইহসানের কারণে ভালোবাসা পায়। আর এই তিনটি পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে অতুলনীয়ভাবে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আমাদের নবীজিকে চিনি না, জানি না, যার কারণে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও মাঝে মধ্যে দেখা যায় নবীজি সম্পর্কে না জানার কারণে নাউজুবিল্লাহ অন্যরকম মন্তব্য করে ফেলে। উদাহরণস্বরূপ বলছি, এই যে তসলিমা নাসরিন, তার নামও কত সুন্দর, ইসলামী নাম, এবং সে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এবং তার জীবনের শুরুতে সে মুসলমান ছিল, ইসলামের উপর ছিল, কিন্তু নবীজিকে চিনে নাই, নবীজির সিরত পড়ে নাই, নবীজির জীবনী পড়ে নাই। টুকটাক কিছু কথা নবীজি সম্পর্কে জেনেছে, উল্টাপাল্টা কথা জেনেছে, উল্টাপাল্টা কথা জেনে, উল্টাপাল্টা কথা শুনে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাউজুবিল্লাহ খারাপ মন্তব্য করে ফেলেছে। আরো এরকম আছে, মুসলিম ফ্যামিলির সন্তান, কিন্তু দেখা যায় নবীজি সম্পর্কে জ্ঞান রাখে না, নবীজি সম্পর্কে জানে না, নবীজি সম্পর্কে পড়ে না, যার কারণে নবীজির জামালের কথাও জানে নাই, কামালের কথাও জানে নাই, ইহসানের কথাও জানে নাই, যার কারণে কোনো সময় তার স্লিপ হয়ে যায়, কোনো সময় পদস্খলন হয়ে যায়, আর কোনো সময়ের পদস্খলনটা মারাত্মক হয়ে যায়, ইসলাম নামক সিরাতে মুস্তাকিম থেকে একেবারে চিরকালের জন্য ছিটকে পড়ে যায়। এই সব কিছুর মূলে যে আমরা আমাদের সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, নবীজি সাল্লামের সিরত সম্পর্কে আমাদের চর্চা নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে চিনলে, জানলে তার মহব্বত অন্তর আসবে,
হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা কোন কোন বর্ণনায় আসছে। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো এই কাফের কুফর, তিনি কিন্তু ওই জাহিলি যুগের বড় একজন শায়ের কবি ছিলেন, বড় কবি ছিলেন। আর কবিদের কথার মধ্যে আলাদা একটা পাওয়ার থাকে। তো মক্কার কাফির কুফফার যারা আছে বা মদিনার যারা আছে, আরবের কাফির কুফফার একত্রিত হয়ে বলল যে কাজ করো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার নিন্দামূলক কিছু কবিতা রচনা করো, আর তোমাকে এই এক তলে ভরে স্বর্ণ মুদ্রা দেব, এক বস্তা দেব। স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি কবিতা রচনা করবে, যে কবিতার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করবে, তার আইব ত্রুটি এগুলা তুলে ধরবে। তো কবিদের একটা বিষয় আছে যে একটা সূত্র ধরেই তারা কবিতা রচনা করে। তো তিনি বললেন ঠিক আছে, তো আমাকে একটা সময় দিতে হবে, আমাকে একটা সময় দাও। ঠিক আছে, তোমাকে সময় দেয়া হলো। কিভাবে কি করবে? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটাহাঁটি করেন, আমি একদিন সেখানে গিয়ে উনি আমাকে দেখে না মতো আমি বসবো, আর উনার হাঁটাহাঁটি চলাফেরা সবকিছু আমি ভালোভাবে দেখবো, ভালোভাবে দেখবো। আর উনার চলাফেরা, হাঁটাহাঁটি, তারপরে ওনার কথাবার্তার কোন এক জায়গায় ভুল ধরে আইব চিহ্নিত করে, সেটাকে সূত্র ধরে আমি তার বেলায় নিন্দামূলক কবিতা রচনা করব। হ্যাঁ, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান ছিলেন না। স্বর্ণ মুদ্রার বস্তা পাইছেন, বস্তা। এখন আর কবিতা বানাইতে সমস্যা আছে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, আর উনি তো একেবারে খুবই সূক্ষ্মভাবে নবীজির দিকে তাকাচ্ছেন যে কোন জায়গায় একটা আইব পাইয়া এই আইবকে কেন্দ্র করে শুরু করবেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, হাসান তাকাচ্ছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কিছুতে কোন ধরনের যাররা বরাবর অনুপরিমাণ কোন আইব তিনি চিহ্নিত করতে পারেননি। তাহলে তো কবিতাও বানানো হবে না। উল্টা নবীজির জামাল, নবীজির সৌন্দর্যতা, নবীজির এই নুরানি চেহারা পূর্ণিমার চাইতেও সুন্দর, সৃষ্টি জগতের সর্বাধিক সুন্দর। এই চেহারা দেখার পর ওনার আইব চিহ্নিত করে নিন্দামূলক কবিতা রচনা করা দূরের কথা, উনি উল্টা নবীজির মাদাহ, নবীজির শানে প্রশংসামূলক কবিতার কয়েকটি লাইন তিনি রচনা করলেন, আর ওদের কাছে ফিরে গেলেন যারা তাকে পাঠিয়েছিল, তারা উনাকে পাঠিয়েছিল। গিয়ে বলে, এই নেন আপনাদের পয়সার বস্তা, রাখেন, আর আমি কি রচনা করেছি শুনেন। তখন বলেন, লাম্মা রাআইতু আনওয়ারাহু সাতাআত ওয়াযা'তু কাফফি আলা বাসারি মিন খিফাতি ওয়াযা'তু মিন খিফাতি কাফফি আলা বাসারি। নবীজির নূর যখন প্রস্ফুটিত, নূর যখন ছড়ানোর অবস্থায় দেখেছি, তখন আমি আর নবীজির দিকে তাকাইতেই পারি নাই। এত সুন্দর, আমার চোখের জ্যোতি টেনে নিয়ে যাবে সেই ভয়ে নবীজির দিকে আমি তাকাতে পারিনি। ওয়াযা'তু কাফফি আলা বাসারি ফালাস্তু আনজুরুহু ইল্লা আলা কাদারি।
আমি আমার হাত রেখেছি আমার চোখের উপরে, যাতে নবীজিকে একটা মাপে মাপে একটা আন্দাজে দেখি। আমি পুরা চোখ খুলিয়ে দেখলে আমার চোখ আর থাকবে না। তাদেরকে বললেন, পাঠাইছে তোমরা যে কাজের জন্য, উল্টা কাজ করে এসেছে। তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন এবং তিনি একজন সাহাবী হয়ে গেলেন। আবার সাধারণ সাহাবী নন, তিনি নবীজির শাইর রাসূলুল্লাহ গিয়েছিলেন নিন্দামূলক কবিতা রচনা করার জন্য, কিন্তু নিন্দা করার মতো কোনো কিছু পাননি, উল্টা আরো প্রশংসার কবিতা লিখে এসেছেন। লাম্মা রাআইতু আনওয়ারাহু সাতাআত ওয়াদা'তু মিন খিফাতি কাফফি আলা বসরি ফালাস্তু আনজুরুহু ইল্লা আলা কদরি। ওলা রাসিয়া, যাতে একটা আন্দাজে আন্দাজে দেখি, পুরা দেখলে আমার চোখের জুতি টেনে নিয়ে যাবে। তো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে, নবুয়তের ভূমিকা প্রাপ্তির মাসে, হিজরতের মাসে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালের মাসে আমরা নবীজির সিরাত বেশি বেশি করে